বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো শুক্রবার, আর ঘড়ির কাঁটা এখন 8টা 10-এর ঘরে। তা যাই হোক, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর দেখো, বিছনাপত্র সব গোছানো হয়ে গেছে। পায়ে বালিশের ওয়ারটা নতুন পরিয়েছি, কিন্তু মাথা বালিশের ওয়ারগুলো কাচতে নামিয়েছি। নতুন আছে ওখানে, ওই যে দেখতে পাচ্ছি, ওই যে একই রকম। কিন্তু কতটা হলো, ওটা পরাইনি এখন। ওর আগে ওটাকে মানে যেগুলো ভেতরে পরানো থাকে এক এক সেট করে, সেটা পরাবো, সেটাও কাচতে নামিয়েছি। সেটা পরাবো, পরিয়ে তারপর তো তোমার ওটা নতুন কভারটা পরাবো, হয়েছে ওখানে আছে। তা যাই হোক, তাহলে চলো সব কাজ আজকে করতে শুরু করে দিই, কারণ এখন 8টা 10 বেজে গেছে, বেলা হয়ে যাচ্ছে। আর আজকে ছেলে কলেজ চলে গেছে অনেকক্ষণ আগেই, তাও বাসি কাজ কিছুই হয়নি আমার। ছেলে কলেজ গেছে আজকে মনিবাড়ি থেকে, কারণ হচ্ছে। সুপ্রভাত বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো শুক্রবার, আর ঘড়ি কাটা এখন 8টা 10-এর ঘরে। আর দেখো, বিছানাপত্র সব গোছানো রেডি। আর এখন কাজ এখনো শুরু করিনি, শুরু করব। তাহলে চলো তোমাদের সঙ্গে নিয়েই কাজ শুরু করি। চলো দেখতে থাকো ব্লগটা। এখন করবো হচ্ছে জামা কাপড় মাখবো, যেগুলো শীতের। এখন তো হালকা হালকা একটু গরম পড়েছে, সেগুলো মোটা ওগুলো কম্বল টম্বলগুলো লাগছে না, ওগুলো এখন গরম জলে মাখবো ভাবছি। দাঁড়াও তোমার দেখা, এই যে এই কম্বলটা গরম জলে মাখবো, জল বসিয়েছি। চলো, গরম জলে হয়ে গেছে, জামা কাপড়টা মেখে নিই। আমাদের চাটা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন করব দুপুরের লাঞ্চ, আর মানে সকালের টিফিনের ব্যবস্থা করব। কি করি চলো দেখি। তা যাই হোক, এই যে গত মশাই, হাই হ্যালো বলো একটু। ভ্যালেন্টাইন্স ডে বলো সবাই। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে। সবার দিনটা খুব ভালো কাটুক, প্রত্যেকটা দিনই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আমাদের ক্ষেত্রে। যাই হোক, কারখানায় যাচ্ছে। চলো তাহলে, চাটা খাওয়া তো কমপ্লিট হয়ে গেল, কিন্তু ঘড়ির কাঁটা এখন 9:30-র ঘরে, বেশ বেলা হলো। এদিকে মেশিনে দেখতেই পেলে কাঁচা বসিয়ে দিয়েছি। মেশিনে কাঁচা আজকে কম্বল দিয়েছি। কম্বলটা কাঁচা হলে আরো কিছু কম্বল আছে, সেগুলো এক এক করে কেচে কেচে তুলতে হবে। কিন্তু এদিকে আবার ঠান্ডা হাওয়া ছাড়ছে। কি যে বিটকেল টাইপের ওয়েদার, মানে বলা মুশকিল একদম, কখন কি হয়। চায়ের বাসনগুলো মাজতে হবে। আজকে দেখো, চা ঢালতে গিয়ে কর্তার কাপটা ভেঙে গেল, এখান দিয়ে ভেঙে গেল। এই যে গরম চাটা যেই ঢেলেছি, এমনি কট করে উঠলো, ওটা ভেঙে গেল। অনেকদিন হয়ে গেলে যা হয় আর কি। চলো এখন তো ব্রেকফাস্টের ব্যবস্থা করে ফেলি, কারণ 9:30 বাজে, খিদে পেয়ে যাবে, এক্ষুনি বলবে টিফিন দাও। দেখো, গুদাম গুদাম করছে বেশি একদম। অনেক বড় কম্বলটা পড়েছে, ডবল কম্বল। জোরে ঘুরছে দেখো। ব্রেকফাস্টে করলাম হচ্ছে আলুর তরকারি, আর এখন আলুর তরকারিতে দেবো ধনেপাতা। চলো দাঁড়াও দেখাই তো। এই যে
আর দুপুরে করবো হচ্ছে ফুলকপি আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল। দুপুরে আজকে যেহেতু শুক্রবার নিরামিষ, ওই জন্য আজকে করব ফুলকপি আলু বড়ি দিয়ে একটা ঝোল করব, আর করব হচ্ছে কুমড়ো আলুতে একটা তরকারি। আর চাটনি তো আছেই ঘরে, কুলের চাটনি। যাই হোক, এই হয়ে যাবে আজকে দুপুরের লাঞ্চ। কারণ ছেলে তো খাবে না, খাবো আমি আর আমার কর্তা দুজনে মিলে। তাহলে চলো, ওকে ব্রেকফাস্ট দিয়ে দিয়ে বসে আছে, কাজে ঢুকবে, বেলা হয়ে যাচ্ছে। তার ব্রেকফাস্ট কমপ্লিট, কর্তা চলে গেছে কাজ করতে, আর আমি এখন করব হচ্ছে ঝোলটা, যে বাংলা ঝোলটা বললাম ফুলকপি আলু বড়ি দিয়ে ঝোল করবো। এই যে এখন বসাবো ঝোলটা। আমার কিন্তু এখনো ব্রেকফাস্ট হয়নি, ঘড়ির কাটা এখন 11টার ঘরে। চলো বড়িগুলো আগে ভেজে ঝোলটা বসিয়ে নিয়ে তারপর তো যাবো। বড়ি ভাজা হয়ে গেছে, এদিকে বসিয়ে দিয়েছি ফুলকপি ভাজতে। ফুলকপিটা ভাজা ভাজা হোক, তারপর ততক্ষণ আমি ব্রেকফাস্ট করে নিই, কারণ ঘড়িতে 11টা বাজে। এবার আরু বেলা করলে গ্যাস হয়ে যাবে, এমনিতেই তো গ্যাসের প্রবলেম। চলো, খাবো হচ্ছে দুধ দিয়ে কর্নফ্লেক্স। এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, দেখো। ব্রেকফাস্ট করে নিয়ে আবার আসছি, ঠিক আছে? ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন ঝোলটা যেটা বসিয়েছিলাম সেটাও মানে কষানো হয়ে গেছে। এখন শুধু গরম জল দেবো। আলু ঝোলটা বসিয়ে দিয়েছি, আর এখন করব হচ্ছে ঠাকুর ঘরটা পরিষ্কার। তাও তোমাদের দেখো কি অবস্থা হয়ে, দেখো কি অবস্থা খাটের। ছেলে এই ঘরে বসে পড়াশোনা করে, ভাবছি এই ঘরটা এখন এই বিছনা টিছনাগুলো একটু গোছাবো। চলো গুছিয়ে নি তাড়াতাড়ি করে। চুলটা পর্যন্ত বিছনাতে। বিছানাটা গোছানো হয়ে গেছে, দেখো বাবা। পরিষ্কার করে পরিষ্কার করে একটু শান্তি হলো। চলো এবার তরকারিটা আবার গন্ধ ছেড়েছে, নাহলে পুড়ে যাবে আবার। বাবা ঝোল শুকিয়ে কি কাজ করছো? হ্যাঁ দেখো না, ওই চা খেতে গিয়ে সকালবেলা ওই কাপটা, তোমার ছেলের কাপটা ওটা, যেই চা ঢেলেছি অমনি এই এই জায়গাটা, এই জায়গাটা ঠিক করে উঠলো, ব্যাস এই জায়গাটা পড়ে গেল। না করে কি ছেলেদের চা হ্যাঁ, অনেকদিন চললো গো কাপটা। ও বসো, বসো বসো। ঝোলটা বসিয়ে গেছে, ওই ঘর বিছনাটা গোছাবো। রোপা টিটোরা ওই করবে, এই ঝোল করছো ফুলকপি আমাদেরও তাই, আমাদেরও হচ্ছে দীর্ঘাদের ভাজা বসিয়েছে, আর এই ঝোলটা করবো। আর কালকে চিকেন আছে, ওই দিয়ে একটু ভাত দিয়ে মিঠি মেয়ের জন্য করে দেবে। আচ্ছা, এদিকে আমার বাংলা ঝোলটা রেডি, আর ওইদিকে ভাতের হাঁড়ি বসিয়েও দিয়েছি। রান্না করতে করতে ঘরগুলো গুছিয়ে আসছি। একবার গেলাম ছোট ঘরে, মানে ঠাকুর ঘর যে ঘরে, ওইখানে বিছনাটা গুছিয়ে আসলাম। এখন ভাবছি ঘরে গিয়ে টেবিলটা, ছেলের পড়ার টেবিলটা গোছাবো। কাজ করতে করতেই, রান্না করতে করতে এগুলো করতে হবে, এক্সট্রা সময় তো আর নেই। এদিকে 12:30, ঘড়ির কাটা 12:30 ঘরে, দেরি হয়ে যাচ্ছে। আবার মাথাটাও ভাবছি একটু ঘষবো, মাথাটা অল্প আঠা হয়েছে, তাই ভাবলাম
যে ঝোলটা তো হয়েই গেল, এটা নামিয়ে রেখে ভাতটা হচ্ছে হোক, টেবিলটা গুছিয়ে আসি। এই কাজের ফাঁকে ফাঁকে, রান্নার ফাঁকে ফাঁকে গিয়ে এই কাজগুলো করতে হবে, নাহলে সময় কোথায় বলো বন্ধু। এবারে ছেলের এই পড়ার টেবিলটা গোছাবো, দেখো কি অবস্থা সব কিছু। গোছানো কমপ্লিট, তাও তোমাদের দেখাই। টেবিলটা বেশ পরিষ্কার করে গোছানো হয়ে গেছে। এবার ঘর মুছবো, স্নান করবো। ওইদিকে টেবিল গোছাতে গোছাতে ওইদিকে গ্যাসটাও পুছে এসছি। ঘড়িকাটা এখন 1টার ঘরে, বেশ দেরি। তো দুপুর সব কাজকর্ম সেরে নিয়ে এখন দুপুরে লাঞ্চ করতে বসে গেছি। আর ঘড়িতে হচ্ছে এখন 2:30। আর এই যে কর্তা স্টার্ট করে দিয়েছে লাঞ্চ করা, আমিও লাঞ্চ করি চলো। এই যে হচ্ছে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি, ভাত, আর এখানে ফুলকপি আলু বড়ি দিয়ে ঝোল, এটা দেখিয়েছি তোমাদের আগে। আর আছে তার সাথে কুলের চাটনি। এইগুলো দুপুরের লাঞ্চের মেনু। চলো তাহলে খেয়ে নিই, একজন তো স্টার্ট করেই দিয়েছে, আমিও খেয়ে নিই চলো। দুপুরের লাঞ্চ টাঞ্চ সেরে এখন রোদে বসেছি একটু। চুলটা এত ভিজে পড়লাম যে তোমাদের মাথা খারাপ ঘষবো, তা মাথা ঘষে চুল দিয়ে টপ টপ করে জল পড়ছে। যাই হোক, লাঞ্চ তো হয়ে গেছে, এখন একটু রোদে বসে আছি। আর রোদে বসে বসে এই দেখো খাচ্ছি হচ্ছে কুল, মিষ্টি খুব। চুলটা শুকিয়ে নিয়ে তারপর ঘরে যাবো। তো বন্ধুরা, গুড ইভিনিং। তো দেখো দুপুরে লাঞ্চের পর তোমাদের সামনে আর আসা হয়নি, যাই হোক। আর এখন দেখো একটু রেডি হয়ে নিয়েছি, বেরোচ্ছি কর্তার সাথে। একটু বেরোচ্ছি বলতে একটু সামনের লোকালের দোকানে যাব। নাইটিগুলো সবই মোটামুটি ফেসে গেছে, তাই ভাবলাম ভ্যালেন্টাইন্স ডে গিফট কি নেওয়া যায়। তা আমাদের মতো ঘরের বউদের আর শৌখিনতা করে কি লাভ আছে বলো, যেগুলো দরকার সেগুলো মনে কিনলে ভালো হয় না। তাই ভাবলাম, কথাকে বললাম চলো আমার একটা নাইটি কিনে দাও, এসব ফুল টুল চলবে না। তা বললো চলো তাহলে তোমাকে একটা নাইটি কিনে দিই, দিয়ে একটু ঘুরে ঘাড়ে চলে আসবো। যাবো এই সামনে লোকাল মার্কেটে, তাহলে চলো তোমাদের সাথে নিয়ে যাই। কি কিনি না কিনি সবকিছু তোমার সাথে শেয়ার করবো। কি আর কিনবো, কিনবো একটা নাইটি, চলো তোমাদের সাথে নিয়ে যাই। কথা কিন্তু বেরিয়ে গেছে, এক্ষুনি ওখানে হাঁক মারবে। বেরিয়ে পড়েছি আমি আর আমার কথা। চলো মার্কেটের দিকে যাচ্ছি। মার্কেট থেকে যাই হোক যা টুকিটাকি কেনার কিনে টেনে নিয়ে চলে এসছে। আর এই যে বাজারও করেছি কিছু, এই যে ফুলকপি ব্রোকলি সব কিনলাম। আর কর্তা ওইদিকে তেল ভরাচ্ছে, দাঁড়াও দেখে। ওই যে কর্তা বাবা কি আলো মারছে। গুড মর্নিং ফ্রেন্ড, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর গতকাল যে ব্লগটা স্টার্ট করেছিলাম সেটাই আবার কন্টিনিউ করা শুরু করছি, কারণ হচ্ছে কালকে ব্লগটা আর শেষ করা হয়ে ওঠেনি। যাই হোক, তোমাদের দেখালাম রাত্রেবেলা আসার সময় কর্তা আবার গাড়িতে তেল ভরলো। গাড়িতে তেল বলছে একদম কাটা নিচে নেমে গেছে। যাই হোক, তেল টেল ভরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আর তোমাদের সামনে আসা হয়নি। তা কি কি কিনলাম মার্কেটে সেরকম কিছুই কিনিনি, এই সংসারে হ্যাডা ব্যাডা। আর কিনেছি হচ্ছে কর্তা কিনে দিয়েছে এই যে একটা নাইটি, একটা হাত কাটা নাইটি কিনলাম, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। দাঁড়াও দেখাই তোমাদের হাত কাটা। এই যে দাঁড়াও, এই যে এই নাইটিটা কিনলাম, এটা হাত কাটা। কেমন হয়েছে তোমরা জানিও, নাইটিটা কেমন হয়েছে তোমরা জানিও। সেরকম কিছুই কেনা হয়নি বললাম। আর আর একটাই নিলাম, কারণ হচ্ছে গরম পড়ছে, হাত কাটা নিলাম। এরপরে যা অতিরিক্ত গরম পড়বে হাত কাটা নাইটি ছাড়া উপায় নেই। তো যাই হোক, এই একটা নাইটি আর একটু সংসারের জিনিসপত্র আর বাজারঘাট
আর ও আসার সময় আমি কিনলাম হচ্ছে ফুলকপি আর ব্রোকলি। ব্রোকলিটা ভালোই লাগে খেতে, তাই না? তা চলো তাহলে এখন আবার কর্তা একটু গেল বাজারের দিকে। বাজার বলতে সেরকম কি আনে না আনে, আজকে বলেছি মাছ টাছ আছে ঘরে, তাও বললো যে কালকে সানডে, কালকে বাজার যেতে পারবো না, চিকেনটা নিয়ে এসেই রাখি। ওই জন্য হয়তো চিকেনটা আনতে গেল, আর ওর কি কাজ আছে সেই মেটাবে, মিটিয়ে তারপর তো চিকেনটা নিয়ে চলে আসবে। তাহলে নিয়ে আসো একেবারে, তাহলে ইয়ে করে নেবো, ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে রাখলে চিকেনটা খেতে ভালোই লাগে। তো যাই হোক, আর বললাম একটু চিংড়ি মাছ এনো, একটু চচ্চড়ি করবো বলে। আজকে আর করবো না, অন্যদিন করবো। তা চলো আজকে করব হচ্ছে, মাছ আছে ফ্রিজে কিন্তু মাছ করবো না আজকে, ইচ্ছে হচ্ছে একটু ডিমের ঝোল খেতে। তা অনেকদিন ডিম করা হয় না, ভাবলাম একটু ডিমের ঝোল করি। তা চলো তোমাদের সাথে নিয়ে সব কাজ শুরু করি। ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, দেখবে কিন্তু কেউ স্কিপ করো না প্লিজ। এখন করবো হচ্ছে একটু আলু ভাজা। এই যে, আর ওই যে দেখো কালকে যেটা আমি কিনেছি, এই যে ফুলকপি আর ওই যে ব্রোকলি। ভাবছি আজকে রাতেবেলা রুটিটা ব্রোকলি আলু ভাজা দিয়েই খাবো। ব্রোকলি আলু ভাজাটা আমি আগে আমি ব্রোকলিটা বেশিরভাগ স্যুপেই খেতাম, চিকেনের স্যুপ করতাম করতাম, কিন্তু ব্রোকলি আলু ভাজাটা আমার দিদি রেসিপি, মানে দিদি বলছে যে ব্রোকলি আলু ভাজাটা খেয়ে দেখে খুব ভালো লাগে খেতে নাকি। তো ও করেও খাইয়েছিল, তো দেখলাম বেশ ভালোই লাগছে খেতে। তো তা যাই হোক, বড় বোনের রেসিপি ছোট বোনরা তো ইউজ করবেই, ব্যাপার মানে আয়ত্ত করে নেবেই। তো চলো এখন টক করে আলুটা ভেজে নিই। আর যদি আর বলে এসে রুটি দিয়ে খাবো, তাহলে আটা মাখতে হবে, আটা মানে মাখা নেই। চল করে নি, হ্যাঁ টক করে তোমাদের নিয়ে। এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর প্রেসারে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই মানে নিয়ে নিয়েছি, এটা বসাতে হবে। প্রেসারে ডিম আলু সেদ্ধটা বসাবো গ্যাসে এখন। কত মনে মশাই এসে গেল, কে? ও, কত মশাই ব্রেকফাস্ট করে চলে গেছে। আর যা যা এনে দিয়েছে বাজার থেকে, চিকেন এনেছে, আর বলেছিলাম একটু চিংড়ি মাছ আনতে অল্প করে চচ্চড়ি করবো বলে। দাঁড়াও তোমার, এই যে সানডের চিকেন আর হচ্ছে চিংড়ি মাছ। তা সানডের চিকেন আর চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছটা ছাড়াতে হবে। আর আজকে করলাম, বললাম তোমাদের যে আজকে ডিমের ঝোল করবো। আর কত থেকে আলু ভাজা আর ভাত দিয়েছিলাম, বললো রুটি খাবো না ভাতই খাবো। কষ্ট করতে হয়নি, যাই হোক। তা আমার জন্য একটু আলু ভাজা দিয়ে ভাত মেখে রেখে গেছে, সেটুকু আমি খাবো। ভ্যালেন্টাইন্স গিফট এটাও একটা মধ্যে পড়ে। যাই হোক, আর তোমাদের একটা জিনিস দেখাই, এই একটা টিকটিকি বড় বেশ টাইপের ফেসে গেছে না মরে গেছে বুঝতেই পাচ্ছি না, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, অনেকক্ষণ ধরে ওকে নাড়াচাড়া করানোর চেষ্টা করা হচ্ছে, আমি তো সামনে যেতে পারবো না বাবা, ভয় লাগে। দেখতে পাচ্ছ তোমরা, ওই যে ওই জালিগুলো সরানো হয়েছে, কিন্তু ও বেরোচ্ছে না ওখান থেকে। জালিগুলো ওখান থেকে সরানো হয়েছে কিন্তু ওখান থেকে বেরোচ্ছে না, বেরোচ্ছেও না, আর ইয়েও করছে না। পড়েও যে পড়ে যাবে টপ করে মরে গেলে, সেটাও হচ্ছে না। কি হয়েছে ভগবান জানে ওর ওখানে। যাকে আমার তো দেখলে গা শিরাচ্ছে, আর দেখো গায়ের লোম খাড়া হয়ে গেছে। ভীষণ ভয় পাই আমি টিকটিকি আসলাতে। যাই হোক, চলো টিফিনটা ব্রেকফাস্টটা করে নিয়ে, ওগুলো ছাড়িয়ে ছুড়িয়ে পরিষ্কার করে, ডিমের ঝোলটা করে, চান করে, ঘর পুছে, চান করে পুজো, অনেক কাজ, এত কাজ একটা মানুষ। চলো সাবধানে যাবে, কত বেরোচ্ছে কাজে। ওই যে কারখানায় দেখতে পাচ্ছ হেলমেট পরে, দেখতে পাচ্ছ না মনে, ওই যে গাড়ি নিয়ে বেরোচ্ছে, গাড়ি নিয়ে বেরোচ্ছে কাজে। চলো খেয়ে নি এইটুকু। এই যে ভ্যালেন্টাইন্স গিফট, খেয়ে নি। ভ্যালেন্টাইন্স গিফট মাথায় ঠেকেই খেতে হয় জানো। ব্রেকফাস্ট কমপ্লিট টমপ্লিট করে নিয়ে সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি, কিন্তু বেলা হয়ে যাচ্ছে তড়িঘড়ি। আর দেখো ডিমের ঝোলটা করবো এবারে। এই যে ডিম সেদ্ধ করে ভেজে নিয়েছি, আর এই ডিমটা ছাদে গিয়ে ভেঙে গেল। আর এদিকে কড়াই তেল, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এখন ডিমের ঝোলটা বসাবো। মাথায় ভীষণ যন্ত্রণা করছে, একটু বসেছিলাম, কেন করছে জানি না, মাথাটা ঠান্ডা লেগেছে মনে হয়। যাই হোক, তাহলে চলো
ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমার চ্যানেলের পাশে থেকো। অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তাহলে এই পর্যন্তই, ব্লগগুলো অবশ্যই দেখো। টাটা।